আয়াত ১২৩ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালিয়াজিদু ফীকুম গিলযাতান ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। অনুবাদ: হে ঈমানদারগণ, কাফেরদের মধ্যে যারা তোমাদের কাছাকাছি তাদের সাথে যুদ্ধ করো এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতসমূহে কোন নিয়মে কাফেরদের সাথে জিহাদ করা হবে তা জানিয়ে দেওয়া হচ্ছে। আয়াতে বলা হচ্ছে যে কাফেরদের মধ্যে যারা তোমাদের নিকটবর্তী প্রথমে তাদের সাথে জিহাদ করবে। এখানে নিকট বলতে নিকট অবস্থান এবং নিকট সম্পর্ক দুরকমের হতে পারে। অস্থানের দিক দিয়ে, অর্থাৎ যারা তোমাদের নিকটে অবস্থানকারী প্রথমে তাদের সাথে জিহাদ করো। যেমন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়ে বলেন, হে রাসূল, নিজের আত্মীয়গণকে আল্লাহর আযাবের ভয় প্রদর্শন করুন। সূরা আশ-শুআরা এর ২১৪ নং আয়াত। তাই তিনি এই আদেশ পালনে সর্বাগ্রে স্বগোত্রীয়দের সমবেত করে আল্লাহর বাণী শুনিয়ে দেন। অনুরূপভাবে তিনি স্থান হিসেবে প্রথমে মদিনার আশেপাশের কাফের তথা বনু কুরাইজা, বনু নদীর ও খয়বরবাসীদের সাথে বোঝাপড়া করেন। তারপর পূর্ববর্তী লোকদের সাথে জিহাদ করেন এবং সবশেষে রোমানদের সাথে জিহাদের আদেশ আসে, যার ফলে তাবুক যুদ্ধ সংঘটিত হয়। ১ নং ফুটনোটের বিবরণ। গিলযাতাউ শব্দের অর্থ হচ্ছে কঠোরতা। ফাথুল কাদির এবং ইবনে কাসির বলেন, কারণ প্রকৃত মুমিন সেই ব্যক্তি যে ঈমানদারদের সাথে নরম ব্যবহার করে আর কাফেরদের সাথে তাকে কঠোর, অর্থাৎ তাদের সাথে এমন ব্যবহার করো যাতে তোমাদের কোনো দুর্বলতা তাদের চোখে ধরা না পড়ে। অন্য আয়াতেও আল্লাহ তাআলা এই নির্দেশটি দিয়েছেন। তিনি বলেন, হে মুমিনগণ, তোমাদের মধ্যে কেউ দিন থেকে ফিরে গেলে নিশ্চয় আল্লাহ এমন এক সম্প্রদায় আনবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং যারা তাকে ভালোবাসবে। তারা মুমিনদের প্রতি কোমল ও কাফেরদের প্রতি কঠোর হবে। সূরা আল মায়েদার ৫৪ নং আয়াত। আরও বলেন, মুহাম্মদ আল্লাহর রাসূল, তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল। সূরা ফাতহের ২৯ নং আয়াত। এবং হে নবী, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের প্রতি কঠোর হন। সূরা তাওবা অথবা সূরা আত-তাহরিমের ৯ নং আয়াত। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।